নৌকা আওয়ামী লীগ বিএনপি ধানের শেষ এই ধরনের একটা প্রতিযোগিতার মধ্যে কিন্তু নির্বাচন করেছিল। এই প্রথম যে ধানের শেষ এবং নৌকার প্রতিযোগিতা কিন্তু এবার হচ্ছে না নির্বাচনে। কেননা ধানের শেষ নির্বাচনে থাকলেও নৌকা তো ব্যালট বাক্সতেই নাই। কে সরকার গঠন করবে? ধানের শেষ না নৌকা এবং এটাই ছিল নির্বাচন, যেটা অবাধ করে। কেন? যেহেতু মানুষ নির্ধারণ করে। এরপর থেকেই কিন্তু নৌকা আওয়ামী লীগ বিএনপি ধানের শেষ এই ধরনের একটা প্রতিযোগিতার মধ্যে কিন্তু নির্বাচন করেছিল, বিশেষ করে অবাধ নির্বাচন। আর জোর করে যেটা মানুষের নির্ধারণ করবে। আগের দিন পর্যন্ত আমরা অস্থির হয়ে আছি কে সরকার গঠন করবে, ধানের শেষ না নৌকা এবং এটাই ছিল নির্বাচন, যেটা অবাধ করে। কেন? যেহেতু মানুষ নির্ধারণ করে। নির্বাচন ছিল না, নির্বাচনের নামে একটা প্রহসন ছিল, একটা প্রতারণা, যার জন্য সেখানে আমরা জানতাম ভোট চুরি করে ডাকাতি করে কে কি করবে না করবে, এবং তার পরিণামে এখন আওয়ামী লীগের এই প্রথম যে ধানের শেষ এবং নৌকার প্রতিযোগিতা কিন্তু এবার হচ্ছে না নির্বাচনে। কেননা ধানের শেষ নির্বাচনে থাকলেও নৌকা তো ব্যালট বাক্সতেই নাই। এই যে পার্থক্যটা এবারের নির্বাচনে, এটা আমি প্রথমেই আপনাদেরকে স্মরণ করিয়ে রাখলাম, বিশেষ করে আমি হিন্দু ভাই বোনদের সঙ্গে মত বিনিময় করার সময়, যে আপনাদের প্রত্যেকে আমাদের সকলেরই এটা আপনাদের বিশেষ করে মনে রাখতে হবে। এই কারণে মনে রাখতে হবে যে কোনো বিষয় নিয়ে আগে এই দুইটা দায়িত্বশীল বড় দল মনে করে একটা প্রতিযোগিতা এবং ভারসাম্য, একজন না পারলে আরেকজন পারবে, না পারলেও আরেকজন দল সমীহ করে চিন্তায় রাখে, বিবেচনায় রাখে, এবং একটা সমাজেও তারা ভারসাম্য ছিল। তো সেখান থেকে যখন আওয়ামী লীগ সন্তুলিত নির্বাচনে বিজয় লাভ করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার জায়গাতে আসে, তখন সংগঠিত কারণেই এই ক্ষোভ বিক্ষোভের কারণে সমস্ত সম্প্রদায়ের নৌকায় উঠে পড়বে, এটাই তো স্বাভাবিক। এবং তারপরে দিন আওয়ামী লীগ ভোট করেছে, পারুক না পারুক, সেসব সময় কিন্তু তার এই তথাকথিত কথাবার্তা বলে গেছে, ধর্মনিরপেক্ষতা, অমুক সমুক, অসাম্প্রদায়িকতা।